ভারতের আধ্যাত্মিকতা, ভারতের স্যারেন্ডার এবং ভারতের সঙ্গীত। তো তাদের চরণে আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি। তো আজকের যেটা মূল প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে সঙ্গীত এবং সঙ্গীতের মধ্যে দিয়ে কিভাবে শান্তিকে আমরা দিতে পারছি। তো আমিও সেই যে মূল প্রোটোকল তার বাইরে যাইনি। তো চেষ্টা করছি আপনাদের কাছে মোটামুটি 10 থেকে 12টা পয়েন্ট গুরুদের কাছে যেরকম শিখেছি এত বছর ধরে এবং নিজেদের আত্মদৃষ্টি দিয়ে সেটাকে বিশ্লেষণ করেছি, সেইটাকেই বলা। যে আমরা যখন, আমি খুব একটা টেকনিক্যাল কথাবার্তা গান বাজনা বলবো না, কারণ সেটা বোরিং হবে। আমি খুব উদাহরণ দিয়ে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আমরা যখন পৃথিবীর বা মহাবিশ্বের সৃষ্টিটা ভাবি, যে বিগ ব্যাং থিওরি, তো তখন একটা সাউন্ড হয়েছিল, যে সাউন্ডটা আমরা কেউ কেউ কল্পনা দিয়ে ভাবি যে একটা ডিজাস্টার হলে যেরকম সাউন্ড হয় সেরকম, কিন্তু একদমই সেটা না। সৃষ্টির সাউন্ড সবসময় একটা অনুরণন থেকেই সৃষ্টি হয়। তো সেই অনুরণনের সাউন্ডটা ছিল, আমাদের এখন গবেষণায় পাওয়া গেছে, একটা ওমকার, যেখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3টে শব্দ থেকে আমরা ওম পাই। সেই ওমকার দিয়েই আমাদের এই ইউনিভার্সের একটা সৃষ্টি হয়েছিল। এবং সেটা এখনকার যে পিচ সিস্টেম 440 পিচ, সেইখানে দেখা গেছে ই থেকে যে ওমকারের যে সাউন্ডটা পাওয়া যায়, সেই ফ্রিকোয়েন্সিতেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। ই পিচ থেকে একটা ওমকার দিয়ে, মানে একটা সাইড রেজোনেন্স দিয়ে। তো পরবর্তীকালে সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। তো দেখা গেছে যে সেইটা সেইখানেই রেজিস্টার হয়েছিল। এবার আমি শান্তির যে জায়গাটা বলবো, সেটা হচ্ছে আমরা শান্তি পাই, দেখবেন অনেকটা কাজ করার পর শান্তি পাই একটা দীর্ঘশ্বাস নিয়ে, যে শান্তি। তো এই যে লং ব্রিদিং, এই ব্যাপারটা আমাদের জীবনে কিন্তু কমে যাচ্ছে। এত টেনশন সকালবেলা থেকে রাত পর্যন্ত, শনিবার রোববারও ওয়ার্ক ফ্রম হোম চলছে, যে আমাদের লং যে শ্বাস নেব, যেটা প্রাণায়ামে বলা হয়, যোগাতে বলা হয়, সেটা কিন্তু আমাদের জীবন থেকে কমে যাচ্ছে। তো এই গভীর যে শ্বাস নেওয়া, সেই শ্বাস নেওয়ার যে শ্বাসের যে ব্যবহার, আমরা যে শ্বাসটা নিচ্ছি সেটা তো নিচ্ছি, এবার শ্বাসটাকে কে কিভাবে অ্যাপ্লাই করবে? কেউ শ্বাস নিয়ে সেটাকে এমনি ছেড়ে দিচ্ছে, কেউ শ্বাস নিচ্ছে সেটাকে ঝগড়া করছে কারোর সঙ্গে, সেটা ব্যাড ইউজ। কেউ শ্বাস নিয়ে সেটাকে দিয়ে গান করছে, গা মা পা মা গা মা গা নি গা সা, সা গা মা পা নি পা, গা মা পা সা পা মা, গা মা নি মা পা গা মা গা নি গা সা। শ্বাসেরই ব্যবহার, শ্বাস ছাড়া তো এটা সম্ভব না। তো এই লম্বা করে শ্বাসের যে ইউজ, এবং যত আমরা লম্বা শ্বাস নেব আমাদের জীবনটা টেনশন মুক্ত হবে, এটা একমাত্র ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকেই আছে। ভারতের অন্য কোনো সঙ্গীতে নেই, বিশ্বের অন্য কোনো সঙ্গীতে নেই। ন্যাস মানে দাঁড়ানো, বিশ্রাম নেওয়া। আমাদের কিন্তু জীবনে ন্যাস লাগে। আমরা সারাদিন যাই কাজ করি, রাত্রে যদি 6 ঘন্টা না ঘুমাই, একটা লোক 20 দিন পরে মারা যাবে। তো সেই যে বিশ্রাম নেওয়া, এটা একমাত্র ক্লাসিক্যাল মিউজিকেই আছে। প্রত্যেকটা নোটকে ধরে 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 রাগের ফ্রেজ অনুযায়ী, রাগের চলন অনুযায়ী, রাগের জানলা অনুযায়ী প্রত্যেকটা নোটকে ধরে ধরে এক্সপ্লোর করা, এটা একমাত্র ক্লাসিক্যাল মিউজিক ছাড়া অন্য কোনো সঙ্গীতে এর ব্যবহার নেই। আর দ্বিতীয় যেটা ব্যাপার, সেটা হচ্ছে এটা তো শান্তি আনে, যেহেতু আমরা লং নোট করি আমাদের জীবন অনেক শান্ত হয়, আমাদের ধৈর্য বাড়ে, সহজেই মাথা গরম হয়ে যায় না, একটা কাজকে অনেক চিন্তা ভাবনার সাহায্যে আমরা করতে পারি, এক্সপ্লোর করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন ডেভেলপমেন্ট হয়। মানে গান বাজনা বলে শুধু নয়, যে কোনো জিনিসেই আমাদের কনসেন্ট্রেশন লাগে, কিন্তু মনটাকে অন্তর্মুখী করতে একটু সময় লাগে। কেউ অঙ্ক করছে, তাকে অনেক বকতে হয় যে এই মন দাও, তুমি টিভির দিকে এবং তাকিও না। কিন্তু গান করলে তাকে এই কথাটা বলতে হয় না, তাকে কোথাও তানপুরাই একটা চড় বসিয়ে দেয়, মানে সেটা চোখে দেখা যায় না, যে তোমার সুরটা লাগছে না। আমি যখনই গাইবো যে সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, পা সা নি পা নি ধা পা ধা মা ধা পা মা গা মা নি ধা গা সা সা নি ধা নি গা নি সা নি নি সা পা নি নি ধা পা ধা মা ধা পা গা মা পা সা পা মা রে রে গা মা পা সা, এইটা যখনই বলবো যে আমাকে দেখতে হচ্ছে,
যে সা এখানে পা এখানে সা এখানে নি এখানে ধা এখানে রে এখানে গা এখানে পা এখানে সা, তো ধা রে গা মা নি গা ধা রে গা মা পা সা পা মা নি ধা গা সা নি রে পা সা নি ধা মা ধা পা গা মা নি ধা রে গা মা পা সা পা মা গা মা সা। না দেখলে আমি গাইতেই পারবো না, নিয়ের জায়গায় গা হয়ে যাবে, পায়ের জায়গায় রে হয়ে যাবে। মাকে কাকিমা বললে তো হবে না, আবার দাদুকে যদি জেঠু বলি সেটাও হবে না, সেরকম বিষয়। তো কনসেন্ট্রেশন আমাদের বহির্মুখী থেকে অন্তর্মুখী হয়ে যাওয়ার একটা রাস্তা হচ্ছে গান বাজনা। এইবার যখনই আমরা অন্তর্মুখী হতে পারি, আমাদের মনটা বাইরে ঘোরে না, তাহলে কি হয়, কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কার কত বাড়ি গাড়ি আছে, কে কত টাকা দামের পাঞ্জাবি পরেছে, সেই যে অশান্তিটা, একজনের সঙ্গে একজনকে কম্পেয়ার করার যে অশান্তি, তখনই তো অশান্তি হয়, আমার হচ্ছে না ওটা হচ্ছে। অন্তর্মুখী হয়ে গেলে একটা আলাদা আত্মতৃপ্তি হয়, যে আত্মতৃপ্তিটা আমাদেরকে শান্তি দেয়। তাতে হয়তো বিরাট অ্যাচিভমেন্ট কিছু হয় না, কিন্তু নিজেকে নিজের জানার যে আনন্দ, সেটা একটা শান্তি দেয়। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় গবেষণার বিষয়। তৃতীয় ব্যাপারটা হচ্ছে একই চেনের মধ্যে আমরা যখন একটা কিছু হয় বাধা পড়ি। এই ধরুন আপনাদের আমি বলছি যে, একটা ধরুন বলছি যে মন্দর দেখে রে সুদামা ইয়া তুতি মোরে মামা মন্ডইয়া কোন ভূপ উতরে সুদামা মন্দর দেখে রে। মানে আমার বিশ্বাস এই মুহূর্তটা আপনারা এইটার বাদে কিছু ভাবতে পারেননি। কে মেট্রো দিয়ে এসছে, কে কি অশান্তি বাড়িতে রেখে এসছে, সমস্ত ভাবনার বাইরে আমি যখন গিয়েছি মন্দিরে দেখে ডরে সুদামা, এর বাইরে আপনারা কিছু ভাবতে পেরেছেন বলে আমার মনে হয় না। আপনাদের মনটা ওইখানে, তার মানে কি, একটা শ্রোতার সঙ্গে একটা যে গাইছে বা যে শোনাচ্ছে তার একটা চেন তৈরি হয়, যে চেনটা অন্য কোনো প্রফেশনে হয় না, এবং পরবর্তীকালের একটা এক্সপেকটেশন, কি বলবো, এক্সপেকটেশন, মানে পড়তে পারা, এক্সপেকটেশন তৈরি হয়, সেটাও হয়। যেমন একটা ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, আপনি জানেন না কি লিখবে, কিন্তু আমি যখন গাইছি যে দাদা মাগা গামানি রাসানি রানি সামানে সাসানে নিসা নিগাসা নিদাসানি মানি দাদা মাগা সাগা নিসা মানদে, আপনি জানেন যে ওই যে দাদা মাগা সাগা নিসা, এবার মুকুরাটা আসবে, আপনারা সেটা বুঝে গেছেন। তার কারণ কি, এটা এমন একটা সাবজেক্ট, একটা চেন তৈরি হয়ে যায়। বা গামানি রাসানি রানি সানি সানি রাসানি মামা রানি নিসা গালা মামা রানি নিসা গালা মামা রানি নিসা মন্দে, মানে বুঝে গেছেন যে ওটা তেহাই হচ্ছে, মানে ওটা আসবে। তো এই যে কানেক্টিভিটিটা তৈরি হওয়া, একটা চেনের মধ্যে পুরো বিষয়টা থাকা, শ্রোতার সঙ্গে যে গাইছে সে, তার সঙ্গে যে হারমোনি গুলো থাকছে, কতটা রাগ, কতটা তাল, কতটা ছন্দ, কতটা লিটারেচার, সুরা সাহিত্যের বিবাহ না হলে তো গান হয় না, এবং কতটা আরো অন্যান্য জিনিসগুলো, সেটার সঙ্গে একটা কানেকশন তৈরি হয় শ্রোতা এবং সিঙ্গার। তো এই হারমোনি, তাল, ছন্দ, বাণী, ছন্দ, সমস্তটার বাইরে একটা কানেকশন গান বাজনা ছাড়া অন্য কিছুতে হয় না। এবং যখন আমরা একে অপরকে রিড করতে পারি, তখন জীবনে শান্তি থাকে, এটা আমার মনে হয়। অশান্তিটা তখনই হয় যখন এই চেনা জায়গার থেকে আমরা বেরিয়ে যেতে হয়, নিজেকে রিড করতে পারি না যখন। মানে আমি চাকরি করছি, এটা একটা গতিবাধা জীবন, আমি জানি কাল আমার কি হবে, সেই জীবনে শান্তি আছে। কালকে চাকরি চলে যাক, অনিশ্চয়তা, আমি জানি না কি হবে, সেই জীবনে শান্তি নেই। সেরকমই যখন আমি রিড করতে পারছি যে এইটার পরে এইটাই হবে, সেটা একমাত্র সঙ্গীতেই করা যায়। সঙ্গীত শিখলেও করা যায়, না শিখলেও 60% করা যায়, 40% হয়তো যায় না। তো এটা ছিল আমার থার্ড পয়েন্ট। ফোর্থ হচ্ছে কথা এবং সাহিত্যের প্রভাব। আমাদের যে রাগ সঙ্গীত বন্দিশ গুলো ইউজ হয় বেসিক্যালি, রাগ সঙ্গীতের কথা দিয়ে যেহেতু বলছি, সেখানে স্যারেন্ডারের একটা জায়গা থাকে। যে ধরুন একটা খুব প্রচলিত বন্দিশ আমি বলছি, ইয়া বলে সুমরনে তোরা তু করিম তু রহিম রব রহমান, তোমাকে স্মরণ করছি, তুমি সমস্ত কিছু করার মালিক, তুমি সমস্ত কিছু রাখার মালিক, তুমি রাখলে থাকবো, তুমি যদি মনে করো আমার হাত ধরে থাকবে না, আমি একদম জগতের সামনে হেয় প্রতিপন্ন হব। রব রহমান, তুমি সমস্ত কিছু করার মালিক, তুমি রাখার মালিক, তোমার স্মরণেই রয়েছে। তো এই বন্দিশটা আমি যখন গাইছি, তখন মনের মধ্যে আমি যতই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই না কেন, আমার মধ্যে একটা ইমোশন কাজ করবে। আর ইমোশন থেকে মানুষ অনেক কাজ করে ফেলে,
যেটা শান্তির একটা বাতাবরণ আনে। ইমোশনাল হয়ে গিয়ে মানুষ খুব খারাপ কাজ করে উঠতে পারে না। সেই জন্য মানুষকে আরো বেশি ইমোশনাল করতে হবে। যদি তারা ভালো কাজের দিকে এগোয় বা ভালো কাজ থেকে কিছু বেনিফিট আশা করে, তাদেরকে ইমোশনাল করতে হবে। আজকে যে যা করেছে ভালো কাজ, সমস্তটাই হচ্ছে ইমোশন থেকে জন্ম। উইদাউট ইমোশন কিছু হয়নি। তো এটা তো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, এটা একটু টেকনিক্যাল ব্যাপার, যে আমাদের সায়ে ফিরতের একটা ব্যাপার আছে, যেটা ওয়েস্টার্ন মিউজিকে একটু কম, ওদের টনিক চেঞ্জ হয়। সেরকম শোনের মধ্যে ফিরতের একটা ব্যাপার আছে। তো আমরা সারাদিন বাইরে যাই কাজ করি, রাত্রিবেলা তো আমাদের বাড়ি ফিরতে হয়। বাড়ি ফিরে আমাদের একটা আনন্দ থাকে। তো এই ইন্ডিয়ান মিউজিকের মধ্যে সেই আনন্দটা আছে যে আমরা যাই করি আমাদের লাস্টে সায়ে ফিরতে হয়, ব্যাক করতে হয়। তো সেই জিনিসটা আমাদের মনে হয় একটা শান্তি দেয়, যে যাই করা হোক না কেন, যেখানেই জার্নিটা হোক, আমাদের সায়ে ফিরতে হবে। নিরে রামা পা রে রে নি রা নি রে সা, ফিরতে হচ্ছে। পা মানি পা রে গা মানি রা পা রে গা, ভালো লাগছে না। গা রে নি রা নি রে গা রে সা, তবে যেন শান্তি লাগছে। তো এটা হচ্ছে সাথে আমরা যে ফিরছি তার একটা এক্সপেকটেশন তৈরি হয় এবং সেখান থেকে আমাদের একটা শান্তি পাওয়া। এবার মির হচ্ছে আমাদের একটা অভিভাবকের মতো জায়গা। যে মির আমরা যে গাই গান বাজনায়, আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে আছে যে যতই আমরা বড় হই বা যাই করি, আমরা বাবা মার সামনে সবসময় মাথা ঝুঁকিয়ে থাকি। এটা আমাদের ইন্ডিয়ান কালচার, বা বয়োজ্যেষ্ঠদের সামনে মাথা ঝুঁকিয়ে থাকি। তো মিরের সাহায্যে আমরা গান বাজনা থেকে সেই শিক্ষাটা পাই, যেটা আমাদের ইন্ডিয়ান রিলেশনশিপটাকে ডেভেলপ করে। তো গান বাজনা থেকে যদি আমরা রিলেশনশিপ গুলোকে ডেভেলপ করতে পারি, কিভাবে স্পর্শ হয়, মাকে কিভাবে স্পর্শ করা উচিত, আর শিক্ষা গুরুকে কিভাবে স্পর্শ করা উচিত, দুটোর শিক্ষাটাই আমাদের হয় গান থেকে। যে ললিতের শুদ্ধ মধ্যমটার স্পর্শ, আর গান্ধারের তীব্র গান্ধারের যে তড়িতে যে স্পর্শ, সেই দুটোর উপরে ডিপেন্ড করে। এরকম বহু রাগের ক্ষেত্রেই ডিপেন্ড করে যে আমরা কিভাবে কার সঙ্গে কি রিলেশনটায় থাকবো। তো রাগের সঙ্গে সম্পর্কগুলো তৈরি হওয়ার পরেও একটা সম্পর্ক বাকি থাকে, সেটা হচ্ছে নিজেকে রাগটাতে প্রতিপন্ন করা। মানে একটা রাগের সঙ্গে সমস্ত সম্পর্ক এক্সপ্লোর করা যায়। আমি রাগের বাবা, রাগ আমার মেয়ে। আমি রাগের অন্য একটা সম্পর্ক, ধরুন বন্ধু, রাগ আমার একটা বন্ধু। সবকিছু হয়ে যাওয়ার পরেও রাগটাকে জানা কমপ্লিট হয় না, কারণ আমি নিজেকে নিজে যতটা জানি ততটা আমাকে কোনো দ্বিতীয় ব্যক্তি জানে না। আমি পরীক্ষায় কোনোদিন নকল করেছি কিনা এটা আমার বাবা মা জানে না, একমাত্র আমিই জানি। কোন দুষ্কর্ম করেছি সেটা আমিই জানি, আবার কি ভালো কাজ করেছি সেটা আমিই জানি। তো সমস্ত কিছুর পরে রাগটাকে যদি আমি জানতে চাই, তো রাগটাকে আমি আর রাগ অভিন্ন হতে হবে। সেটা একটা সাধকীয় পর্যায়ে, সেটা সকলে হতে পারে না। তো যাই হোক, আমি শেষ করব বাবা আলাউদ্দিন খান সাহেবের একটা ছোট কোটেশন দিয়ে। উনি একবার একটা বিয়ে বাড়িতে ঢুকেছিলেন, ঢুকে কিছু এঁঠো থালা থেকে কুড়িয়ে সেই খাচ্ছিলেন আর কি। তো তাকে দেখে সবাই ভৎসনা করে যে আপনি এরকম করছেন কেন। তখন উনি রবিশঙ্করজি এবং আলী আকবর খান সাহেবের কথা বলেন, যে ওনাদের এত নাম হয়েছে গুরু হিসাবে, আমার খুব অহংকার হয়ে গেছে, আমি সেই অহংকারকে একটু নাশ করছি এই এঁটো থালা থেকে খেয়ে। এই ঘটনা আমাদের শ্রীরামকৃষ্ণ দেবেরই দেখানো পথ। উনি যখন বালকবধ, পিশাচবধ, উন্মাদবধ অবস্থায় থাকতেন, তখন উনিও কামালদের পাত থেকে এঁঠো খাবার তুলে খেয়ে অহংকার নাশ করতেন। তো এই ঘটনাগুলো থেকেই বোঝা যায় যে আলাউদ্দিন খান সাহেব স্বয়ং নিজে রাগ হয়ে গিয়েছিলেন। দরবারি কানারা আর আলাউদ্দিন খান সাহেব বাবা, ওনারা অভিন্ন ছিলেন না। সেই জায়গা থেকে উনি এই কাজ করতে পেরেছিলেন, এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। আর গোলাম আলী খান সাহেবের একটা ছোট্ট কথা বলে আমি একদম শেষ করছি। সেটা হচ্ছে, উনি বলেছিলেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা রাগ সঙ্গীত আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা পরিবারে যদি একজন ফ্যামিলি মেম্বারও শেখে, সবার শিখতে হবে না, একজন করেও যদি শেখে, তাহলে ভারতবর্ষ কোনোদিন পার্টিশনই হতো না। এটা ওনার কোটেশনে লেখা আছে। বাংলাদেশ পাকিস্তানে যে বিভক্ত হয়েছে, কোনোদিন হতো না, কোনো বিভেদ থাকতো না, শান্তিপূর্ণ একটা দেশ হিসাবে এটা থাকতো। এটা একমাত্র রাগ সঙ্গীত দিয়েই সম্ভব। আপনাদের সকলকে প্রণাম, ধন্যবাদ।